نزلت جميعا قلتنا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا قال صدقت أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসলমান আল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদে এসে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, আজকে 1445 সালে জিলকদ মাসের 11 তারিখ অতি নিকটে সেই মুখ্য উদ্দেশ্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মালিক বানিয়েছেন, যাদের উপর হজ ফরজ করেছেন, সেই হজ খুবই কাছে। তো সেই হজের মাসে আমরা উপস্থিত হয়েছি বরকতময় মাসে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, আমি আপনাদের সামনে সূরাতুন নাহল
আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের মধ্যে এসেছে হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সেই হাদিস পাঠ করেছি। তো এই তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসের মধ্যে মহান গ্রন্থ আল কোরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আলোচনা করব। আল্লাহ পাকের কোরআন একটা মহান সমুদ্র। সমুদ্র থেকে যদি 2-4 ফোঁটা পানি উঠানো হয়, তাতে কি সমুদ্রের পানি কমে যাবে? তবে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের আলোচনা যদি শত শত বছর, হাজার বছর যদি আলোচনা করা হয়, এই কোরআনের আলোচনা শেষ হবে না। এরপরে আমরা যেহেতু মুসলিম, আমাদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে আল কোরআন। তো এই আল কোরআন সম্পর্কে কিছু ধারণা থাকা প্রত্যেকটি মুসলিমের জন্য জরুরি। সেই বিষয়ে আমরা আজকে কোরআন নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। তো এই কোরআন বোঝার আগে, কোরআন নিয়ে আলোচনা করার আগে কিছু আনুষঙ্গিক কথা জেনে রাখা জরুরি। তথ্যজ্ঞানীগণ বলেন, এই পৃথিবীতে মানুষ যে জ্ঞান অর্জন করে, এই জ্ঞান অর্জন করার উপায় 3টি। এই 3টি উপায় ছাড়া কেউই জ্ঞান অর্জন করতে পারে না। তো সেই 3টির মধ্যে একটি হচ্ছে ইন্দ্রিয়। আমরা যাকে বলি পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে 1 নম্বর হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করার মাধ্যমে মানুষ অনেক জ্ঞান অর্জন করে থাকে। শ্রবণ করার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায়, আল বসর, দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি দিয়ে সেই জ্ঞান অর্জন করা যায়। আবার দৃষ্টিশক্তি দিয়ে যে জ্ঞান অর্জন করা যায়, আর নাসিকা, ঘ্রাণ, এই নাসিকা দিয়ে যে জ্ঞান অর্জন করা যায়, সেটা আবার দৃষ্টি কিংবা শ্রবণ শক্তি দিয়ে অর্জন করা যায়। অনুরূপভাবে সাত জিহ্বা, এই জিহ্বা দিয়ে যে জ্ঞান অর্জন করা যায়, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, নাসিকা দিয়ে সেই জ্ঞান অর্জন করা যায় না। এরপর হচ্ছে স্পর্শ করা। স্পর্শ করার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায়, সেগুলি 4টি দিয়ে অর্জন করা যায়। এক একটা এক একটি কাজ। আপনি যদি কোনো তরকারি স্বাদ অনুভব করতে চান, তাহলে আপনার জিহ্বায় সেই তরকারির ঝোল কিংবা সরুয়া লাগাতে হবে। সরুয়াকে জিহ্বায় দেওয়ার সাথে সাথে আপনি বলতে পারবেন যে এই তরকারিটা লবণ হয়েছে কি হয়নি, স্বাদ হয়েছে কি হয়নি, কি বলে? এই জিহ্বার মাধ্যমে আপনি এই জ্ঞানটা অর্জন করলেন। আপনি এই জিনিসটি গরম না ঠান্ডা, এটা কিন্তু আপনি জিহ্বা থেকে অনুভব করতে পারবেন না। আপনি আপনার লাংস স্পর্শ করতে হবে।
স্পর্শ করবে, এই চামড়া দিয়ে স্পর্শ করবে, স্পর্শ করার সাথে সাথে বলতে পারবেন যে এখানে ঠান্ডা বা এখানে গরম। তাহলে এই ত্বকের মাধ্যমে আপনি ঠান্ডা গরম এটা অনুভব করতে পারলেন, এই জ্ঞান অর্জন করতে পারলেন। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে সকল বিষয়ের জ্ঞান অর্জন করা যায় না, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে সকল বিষয়ের জ্ঞান অর্জন করতে অক্ষম, সেই সকল আবার অর্জন করা যায় আকল দিয়ে। আপনি কি বিল্ডিং নির্মাণ করবেন, এই বিল্ডিং নির্মাণ করবেন, এটা আপনি আকল দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে যে বিল্ডিং করতে গেলে এরকম স্ট্রাকচার করতে হবে, যেখানে এই পরিমাণ বালু প্রয়োজন, এই পরিমাণ ইটার প্রয়োজন, এই পরিমাণ সিমেন্টের প্রয়োজন। এগুলি আপনি কিন্তু আকল দিয়ে এই জ্ঞানগুলি অর্জন করতেছেন। এই আকল দিয়ে যে জ্ঞানগুলি অর্জন করা যায়, সেটা কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করা যায়। এই আকলের সীমা যখন শেষ হয়ে যায়, আকল যেখানে অক্ষম হয়ে যায়, সেখানে আরেকটি বিষয় আছে ইলমুল ওয়াহী। এই ওয়াহী ইলম দিয়ে সেই জ্ঞান অর্জন করা যায়। তো ইলমুল ওয়াহী হচ্ছে কুরআনুল কারীম। এই ওয়াহী হচ্ছে দুই ভাগে বিভক্ত, ওয়াহী মাতলুব, ওয়াহী গায়রে মাতলুব। ওয়াহী মাতলুব হচ্ছে যে ওয়াহীটাকে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নামাজের তেলাওয়াত করা হয়, নামাজের বাইরে তেলাওয়াত করা হয়। আর ওয়াহী গায়রে মাতলুব, যে ওয়াহীকে তেলাওয়াত করা হয় না, বরঞ্চ এই ওয়াহীর মাতলুব আর ওয়াহীর গায়রে মাতলুবের মধ্যে পার্থক্য হলো যে কোরআন এটাকে তেলাওয়াত করা হয়, কোরআনের শব্দ, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, এই সব কিছু হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আর ওয়াহীর গায়রে মাতলুব এটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাকে তেলাওয়াত করা হয় না, বরঞ্চ কোরআনের সাথে পার্থক্য হলো যে হাদিস এগুলির শব্দ হচ্ছে বিশ্বনবীর পক্ষ থেকে, আর এই হাদিসের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে। তো কোরআন ও হাদিসের ব্যবহার আমরা বুঝলাম কিনা? কোরআনের অর্থ, শব্দ, ব্যাখ্যা, বিশ্লেষণ সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর হাদিস এর শব্দ হচ্ছে বিশ্বনবীর পক্ষ থেকে, আর এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই হাদিসের ভিতর আবার দুটো ভাগ, একটি হচ্ছে হাদিসের কুদসি, এই হাদিসের শব্দ আল্লাহর পক্ষ থেকে, এর অর্থ আল্লাহর পক্ষ থেকে। আরেকটি হাদিস হলো যার অর্থ আল্লাহর পক্ষ থেকে আর শব্দ হচ্ছে বিশ্বনবীর পক্ষ থেকে। তো আমরা আজকে ওয়াহীর মাধ্যমে অর্থাৎ কোরআন কারীম নিয়ে আলোচনা করব, যে কোরআনকে তেলাওয়াত করা হয়, যে কোরআনের শব্দ, অর্থ, ব্যাখ্যা আছে আল্লাহর পক্ষ থেকে। এখন আমাদেরকে জানতে হবে কোরআন কাকে বলে। কোরআন কাকে বলে? কোরআন হচ্ছে ইসমুল কালাম, কোরআন হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলের মাধ্যমে আরবি ভাষায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। এটাকে বলা হয় কোরআন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর উপরে অবতীর্ণ করেছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি নামে আখ্যা দিয়েছেন। কোরআনের চারটি নাম রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে সেই নামগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু
نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن কোরআনের একটি নাম হচ্ছে আল কোরআন। কেন আল কোরআন নামের নাম রাখা হলো? যে আল কোরআন শব্দের অর্থ হলো পড়া। কোরআন যেহেতু বারবার তেলাওয়াত করা হয়, এজন্য কোরআনকে কোরআন বলা হয়। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা। নবীরা আমার, আমি আপনার কাছে তুমি ঐতিহ্যবাহী ঘটনাসমূহ এই কোরআনের মাধ্যমে আপনার কাছে তুলে ধরছি, বর্ণনা করে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে আল্লাহ পাক বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। এজন্য বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। পৃথিবীর ঐতিহ্যবাহী ঘটনা, উত্তম ঘটনা সব আমি আপনার কাছে বর্ণনা করেছি কোরআনুল কারীমের মাধ্যমে। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীমের নাম উল্লেখ করেছেন, আল কোরআন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে শুধু কোরআন এই শব্দটি আসছে ৬৫ বার। অনুরূপভাবে আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমের আরেকটি নাম রেখেছেন, তার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে, হক বাতিলের মধ্যে যে পার্থক্য করে তাকে বলা হয় ফুরকান। তো কোরআন হক ও বাতিলকে পার্থক্য করে, যে এটা হক এটা বাতিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নাম রেখেছেন আল ফুরকান। কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় আল্লাহ, যিনি এমন একটি কিতাব নাযিল করেছেন যে কিতাবটি হচ্ছে পার্থক্যকারী। কেন আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাম রেখেছেন? যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে সতর্ক করতে পারে। এজন্য তিনি কোরআন নাযিল করেছেন। কোরআন কারীমের জন্য নাম রেখেছেন আল ফুরকান। এরপর আল্লাহ পাক এই কোরআনের আরেকটি নাম রেখেছেন আল কিতাব। কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কিতাব নামে কোরআনকে আখ্যা দিয়েছেন। এমন কিতাব আমি নাযিল করেছি যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো সংশয় নেই, সন্দেহ নেই। আবার এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক যিকির নামে আখ্যা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি যিকির বলতে আমি এই কোরআনকে নাযিল করেছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমিই করব, সংরক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এখানে আল্লাহ পাক কোরআনুল কারীমকে যিকির বলে আখ্যা দিয়েছে। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই কোরআনকে ৪টি নামে আখ্যা দিয়েছে। কোরআনুল কারীমের নাম ৪টি। এখন প্রশ্ন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে কেন নাযিল করলেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি সেই কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে
তিনটি উদ্দেশ্যে নাযিল করেছেন। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তাহদিলুন নুফুসিল বাশারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করেছেন যাতে মানবের আত্মাকে সংশোধন করা যায়। মানব আত্মাকে সংশোধন করার জন্য কোরআনকে নাযিল করা হয়েছে। মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার অন্তরের মধ্যে প্রকৃতি নিয়ে। এই জন্যই মানুষ গুনাহ করে, বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়, তো মানুষ প্রকৃতি টানে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন যাতে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। একজন লোক এক যৌবনকালে উল্টাপাল্টা কাজ করত, যখন জানতে পারল কোরআনের মাধ্যমে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সেই কোরআনের মাধ্যমে সে পরিবর্তন হয়ে গেল। তো কোরআন তাকে পরিবর্তন করে দিল, তার অন্তরটাকে পরিশুদ্ধ করে দিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসিনের নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন মানব আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, সংশোধন করার জন্য। আল্লাহ কোরআন কারীমকে নাযিল করেছেন, এর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষের বাতিল ভ্রান্ত আকীদাকে উন্মোচন করার জন্য। মানুষ বিভিন্ন আকীদায় বিশ্বাস, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার কদমে সিজদা করো, কিন্তু মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে তারা গিয়ে মাজারে গিয়ে সিজদা করে। আকীদা ভিন্ন, বাতিল আকীদা। তো কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন না, তোমাকে একমাত্র আল্লাহর কদমে সিজদা দিতে হবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের বাতিল বিশ্বাসকে মূলোৎপাটন করেন। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে ভ্রান্ত আমলের মূলোৎপাটন করার জন্য। মানুষ ভ্রান্ত আমল করে। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে সিজদা করবে কাবা ঘরের দিকে ফিরে, কিন্তু পৃথিবীর এমন কিছু মানুষ আছে কাবার দিকে না ফিরে পূর্ব দিকে ফিরে। আসলে এমন খ্রিস্টান জাতি যারা, তারা কোন দিকে ফিরে সিজদা করে জানেন? পূর্ব দিকে ফিরে। তো ভ্রান্ত এই যে আমল, এই ভ্রান্ত আমলকে মূলোৎপাটন করার জন্য, মুনাফিক করার জন্য আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে প্রথমে রেখে দিয়েছিলেন লাওহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ পাক কোরআনকে সৃষ্টি করার পরে এটাকে প্রথমে রেখে দিয়েছিলেন লাওহে মাহফুজে, এই সংরক্ষিত স্থানে রেখে দিয়েছিলেন। এরপরে কোরআনকে আল্লাহ পাক দুইবার নাযিল করেছেন। প্রথম পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনটাকে একত্রে বাইতুল ইজ্জা, ফেরেশতাদের মসজিদ, যার নাম হলো বাইতুল মামুর, নাম শুনেছেন না? ফেরেশতাদের মসজিদ আমাদের কাবা ঘর, এই কাবা ঘরের বরাবর। তো এই ফেরেশতাদের মসজিদে আল্লাহ পাক সর্বপ্রথম রমাদান মুবারকের কদরের রাত্রিতে নাযিল করেন একত্রে ফেরেশতাদের মসজিদে। এরপর সেখান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম 23 বছর বসে ধীরে ধীরে বিশ্বনবীর কাছে যখন দিবা করে সেখান থেকে নাযিল করেছেন। কোরআন
সেই বাইতুল মামুর থেকে হযরত জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন যখন যে আয়াত করে যে সূরা পড়ে বিশ্বনবীর কাছে এসে নিয়ে আসলেন। তো এই কোরআন আল্লাহ দুই ধাপে কেন নাযিল করলেন? একত্রে এই পৃথিবীতে নাযিল করতে পারতেন, কেন নাযিল করলেন? এই প্রশ্ন বিশ্বনবীকে মক্কার মুশরিক কাফেরদের কারণে করেছে। আল্লাহ পাক সেই জবাব শিখিয়ে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফেররা জিজ্ঞেস করল, কোরআনকে কেন ধীরে ধীরে নাযিল করা হলো, একত্রে কেন নাযিল করা হলো না? আল্লাহ পাক জবাব দিয়েছেন যে কোরআনকে একত্রে নাযিল করা হয়নি এই জন্য, কারণ বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মী বিজ্ঞানে নির্বাচিত করেছেন। আমাদের নবী উম্মী ছিলেন, লেখাপড়া চর্চা করতেন না, বিধায় একত্রে যদি আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাযিল হতো, সেই কোরআনকে ধারণ করা, মুখস্থ করে রাখা এটা কঠিন হয়ে যেত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ রাসূলকে কোরআনটাকে জব্দ করিয়েছে। কোরআন যখন প্রথম নাযিল হয়েছে, বিশ্বনবীর সামনে মুখস্থ করার জন্য কিভাবে মুখস্থ করবে? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আপনারা এত কষ্ট করতে হবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। কোরআন কারীমকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এত তাড়াহুড়া করার দরকার নেই, আপনি কোরআন শুনবেন, মুখস্থ করে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কোরআন মুখস্থ করার জন্য পেরেশান ছিলেন, খুব ব্যস্ত ছিলেন, কিন্তু আল্লাহ পাক পরবর্তীতে কোরআন নাযিল করতেন আর বিশ্বনবীর অন্তরে গেঁথে দিতেন। এই কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন পড়ার জন্য আর আমল করার জন্য। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়ে আমরা আশা করতেছি জান্নাতে যাব না। জান্নাতে যাওয়ার বিকল্প পথ নেই। যে কোরআনকে মেনে নেবে তাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে, এই কোরআনকে যারা উপেক্ষা করে চলবে তাকে কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে যার যত সম্পর্ক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্তবা, তার দাম কত বেশি হবে। কিন্তু আজকে আমরা বুঝি না, কোরআন থেকে আমরা ভুলে যাই। কোরআন পড়তে গেলে, শিখতে গেলে মানতে হবে, এই ভয়ে আমরা কোরআন থেকে দূরে থাকি। যে কোরআন যদি পড়ি, কোরআন অর্থ যদি বুঝি, তাহলে তো মানতে হবে। আর মানতে গেলে তো আমরা আমল করলে কিছুই করতে পারবো না। এই গুনাহের মধ্যে যদি না চাই, মজা তো পাবো না। আজকে অনেক মানুষ কোরআন থেকে দূরে, অনেক মানুষ আছে কোরআনকে পড়তেও জানে না, অথচ মুসলিম দাবি করে। আমি একজন মুসলিম, আমার ধর্মীয় গ্রন্থের নাম হল কোরআন, এই কোরআনকে আমার শেখাটা খরচ করতে হয়, কিন্তু আজকে অধিকাংশ মানুষই কোরআন করতে জানে না। এমন লোক আছে কি নাই? আছে না? আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সব ইবাদত বন্দেগি করি, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে কোরআন পড়তে জানি না। আর যতটুকু জানি তাও অশুদ্ধ। আর এই অশুদ্ধ তেলাওয়াত দিয়ে তো আমার নামাজ রোজা করে ইবাদতই হয় না, অশুদ্ধ তেলাওয়াত। কারণ কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। নামাজ ফরজ, এই ফরজ বিধান আদায় করতে হলেও কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। অশুদ্ধ কোরআন তেলাওয়াত দিয়ে শুদ্ধ নামাজ আশা করা যায় না। মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআন শিখতে হবে, শিখবো তো ইনশাআল্লাহ। এই কোরআন কারীমের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাযিল করেছেন। কয়টি? 114টি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছরে যে সকল সূরা নাযিল হয়েছে এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আমরা যারা কোরআন পড়তে পারি দেখবেন বাংলায় লেখা মাক্কি লেখা আছে না? মাক্কি মানে বিশ্বনবী মক্কায় থাকতে যে সকল সূরা নাযিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এরকম সূরা হচ্ছে কোরআন কারীমের মধ্যে 87। কয়টা সূরা? 87। 87টি সূরা হচ্ছে মাক্কি। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, এই মদিনায় গিয়ে আরো 27টি সূরা নাযিল হয়। এই 27টি সূরাকে বলা হয় মাদানী সূরা। কারণ এগুলি মদিনায় থাকতে নাযিল হয়েছে, এজন্য বলা হয় মাদানী সূরা। এই কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে কতটি জানা আছে আমাদের? হ্যাঁ, বলতে পারি কতটি আয়াত রয়েছে? হ্যাঁ, আমাদের সমাজে বা আমাদের দেশে এই কথাটা খুবই প্রসিদ্ধ যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৬,৬৬৬ আয়াত রয়েছে। না, এই তথ্য ভুল। ভুল তথ্য। আমাদের দেশে কিছু কথা আছে দেখবেন ভুল প্রচলিত। একজন লোককে আপনি চর মেরেছে, চর মারার পরে তো একটা শব্দ হবে নাকি? চর মারা পড়ে না, কিন্তু আপনি আমি ঠাস করে এক চর দিয়েছেন। আগে ঠাস করছে না, চর মারার পরে ঠাস। কি বলে? এটা ঠাস করে একটা তাল পড়েছে, মানে তাল পড়া পড়েছে শব্দ হবে। কি বলে? কিন্তু আগে ঠাস উচ্চারণ করে, মানে এটা ভুল করেছিল। তো আমাদের দেশে কোরআনের যে আয়াত সংখ্যা, এই আয়াত সংখ্যা নিয়েও ভুল তথ্য আমরা জানি যে ৬,৬৬৬ আয়াত না, এটা ভুল তথ্য। কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত সংখ্যা রয়েছে এ নিয়ে পৃথিবীর বিখ্যাত মুফাসসির যারা রয়েছেন তাদের বিভিন্ন মতামত রয়েছে। আমরা ইতিহাস পড়েছি, তাফসীর পড়েছি, এর মধ্যে প্রায় 200 মত পাওয়া যায় শুধু এই আয়াত সংখ্যা নিয়ে। 200 মত। এক সময় ইরাকের যে কুফা নগরী, এই কুফা নগরী ছিল এলেমের ভান্ডার। পৃথিবীর যত বড় বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস এর বেশি সংখ্যকই এই কুফা নগরীতে ছিল। এলেমের ভান্ডার ছিল। সেই কুফার আইম্মাতুল কুফি এদের মত হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৬,২৩৬টি আয়াত রয়েছে। কতটি? ৬,২৩৬টি আয়াত। আর আরেকটি নগর হলো বসরা নগরী। এই বসরার যারা উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তাদের মতে কোরআনুল কারীমের মধ্যে ৬,৬১৬টি আয়াত রয়েছে। কয়টি? ৬,৬১৬টি আয়াত। মক্কার যে ইমামগণ তাদের মতে হলো ৬,২১৯টি আয়াত। মদিনার যারা ইমাম ছিলেন তখনকার যুগে তাদের মতে হলো ৬,২১৪টি আয়াত। তো এই মতগুলি ইতিহাসের কিতাবে এসেছে, তবে প্রসিদ্ধ মত হলো যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৬,২৩৬টি আয়াত রয়েছে। কতটি? আমরা যখন বয়ান করি তখন বলি যে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক বলবেন যে কোরআন তেলাওয়াত করো। হাফেজে কোরআন তেলাওয়াত করবে, ইকরা বিসাহিবিল কোরআন, ইকরা ওয়াক্তাবি ওয়ারাতিল কুনতা ওয়ারাতিল ফিদ্দুনিয়া। কোরআন তেলাওয়াত করতে বলা হবে, হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করবে, এক এক আয়াত তেলাওয়াত করবে, লিফটের না এক এক তলায় উঠতে থাকবে। তো
কোরআনুল কারীমের মধ্যে যে ৬,৬৩৬টি আয়াত রয়েছে, হাফেজে কোরআনের মাকাম স্থান হবে সেই ৬,৬৩৬টি তালার করে তার অবস্থান। যদি বলি ৬,৬৬৬টি আয়াত, এই তথ্য কি ভাই? কারণ মুহাদ্দিসের ইকরামের মধ্যে এই ভিন্নতা আসছে কারণ হলো, কোনো কোনো মুহাদ্দিসের ইকরাম, মুফাসসিরের ইকরাম আয়াতের ধরুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা একটা আয়াত ধরি না, কিন্তু না, মুহাদ্দিসের ইকরামের ভিতরে কেউ কেউ ধরেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, এটা একটা আয়াত, ওয়ালাদ-দাল্লিন আরেকটি আয়াত। এরকম তারা গণনা করতে গিয়ে তাদের মধ্যে ভিন্নতা এসেছে। কিন্তু প্রসিদ্ধ মত হলো ৬,২৩৬টি আয়াতগুলো কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। যেহেতু আমরা আজকে কোরআন নিয়ে আলোচনা করতেছি, এই কোরআনের এই বেসিক কিছু বিষয় আমাদের জানাটা জরুরি। আমি কোরআনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, এই বিষয়ের প্রতি আলোচনা শুরু করেছি। এই জন্য কোরআন তো মহাসাগর, সব আলোচনা করে শেষ করা যাবে না। এরপরে একটা মোটামুটি সারমর্ম যদি আমরা জানতে পারি, তাহলে কোরআন সম্পর্কে একটা ধারণা থাকবে। যেহেতু আমরা মুসলিম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো আল কোরআন, তো এই কোরআন সম্পর্কে কিছু জানতে হবে একজন মুসলিম হিসাবে। তো এই কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা হলো ৬,২৩৬টি আয়াত। এই কোরআনের মধ্যে যে অক্ষর সংখ্যা রয়েছে, এগুলির মধ্যে প্রায় ৩,২৩,৬৭০টি অক্ষর সংখ্যা রয়েছে। কত? ৩,২৩,৬৭০টি অক্ষর রয়েছে। আর এই কোরআনের মধ্যে কোরআন লিখতে নক্তার প্রয়োজন। এই নক্তা কোরআনের মধ্যে আছে ১০,১৫,০৩০টি। কয়টি? ১০,১৫,০৩০টি হলো নক্তা আছে। তো এমন মহান গ্রন্থ, যে গ্রন্থের প্রত্যেকটি হিসাব আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরাম এই দুনিয়ার উম্মতের মাঝে এটা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু পৃথিবীতে এমন কোনো গ্রন্থ পাবেন না যে গ্রন্থের এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব পাওয়া যায়। কিন্তু মহাগ্রন্থ আল্লাহ পাক আল কোরআনকে এমনভাবে হেফাজত করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাযিল করেছি, আর এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। এই জন্য কোরআনকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে, মানুষ মুসলিম যারা আছে সকলেই জানে এই কোরআন কি রকম মহান একটি কোরআন। এই কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে, আর জেনে সেই কোরআন